হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুর মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং তার আইনজীবী অশোক রেড্ডি। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। I respect the law and I will cooperate with him and I'll do the needful. ভারতীয় সংবাদ মাধ্যম জুম টিভির প্রতিবেদন অনুযায়ী শনিবার সকালে আল্লু অর্জুন জেল থেকে ছাড়া পান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আল্লু অভিযোগ করেন, পুলিশ অকারণেই আমার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করেছে। I would like to give my condolences once again to the family. It is very, very unfortunate. থানায় যাওয়ার আগে পোশাক পরিবর্তনের অনুমতি চেয়েছিলাম, তারা সেটা দেয়নি। এমনকি একজন সহযোগীকে নিয়ে যেতে বললেও তা অস্বীকার করা হয়। আইনকে সম্মান করি এবং তদন্তে সহযোগিতা করব, কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। আল্লুর আইনজীবী অশোক রেড্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিনেমার প্রিমিয়ারে এক নারীর মৃত্যুতে আল্লু অর্জুনকে দায়ী করা যায় না। এটি কোনো ইচ্ছাকৃত ঘটনা ছিল না, তবুও তাকে গ্রেপ্তার করাটা বাড়াবাড়ি। তিনি আরও অভিযোগ করেন, 13 ডিসেম্বর জামিন পাওয়ার পরও তাকে সারা রাত অবৈধভাবে জেলে রাখা হয়েছে। হাইকোর্টের নির্দেশ ছিল জামিনের আদেশ পাওয়া মাত্রই তাকে মুক্তি দেওয়ার, কিন্তু কারা কর্তৃপক্ষ সেই আদেশ লঙ্ঘন করেছে। এর জন্য সরকার এবং সংশ্লিষ্ট বিভাগকে জবাব দিতে হবে। আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব। প্রসঙ্গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে। তদন্তে নেমে 13 ডিসেম্বর পুলিশ আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে এবং আদালত তার 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। আল্লু অর্জুনের পক্ষের আইনজীবীরা এই রায়ের বিরোধিতা করে এফআইআর খারিজের আবেদন জানান। তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চ 50,000 টাকার মুচলেকার বিনিময়ে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আল্লুর আইনজীবীর দাবি, পুলিশ তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করেছে এবং জামিনের পরও আটকে রাখার ঘটনা বেআইনি। এ ঘটনা নিয়ে দক্ষিণী চলচ্চিত্র জগতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভক্তরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিনেতার প্রতি সমর্থন জানাচ্ছেন। Thank you. I'm safe. Nothing to worry. I'm doing well. Thank you. Thank you. অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে। এ নিয়ে উত্তেজনাক্রমেই বাড়ছে এবং অশোক রেড্ডি জানিয়েছেন, তারা হাইকোর্টের আদেশ অমান্য করার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবেন।